২৭০ দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য হতাশাজনক বলে মনে করছে সরকার। তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে, ঐকমত্য কমিশনের সুপারিশ সরকার কিভাবে বাস্তবায়ন করবে তা প্রধান উপদেষ্টা ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এই তথ্য জানান। রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে যে চরম বিরোধ, সেখানে জুলাই চেতনা কোথায় বলেও প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা। তবে যে যাই বলুক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলে আবারও নিশ্চিত করা হয় ব্রিফিংয়ে। রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্য সরকারের কাজকে কঠিন করে তুলছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি জানান, আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ, প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের আদেশ পালন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া শুধু পরিবার নয়, মানসিক অ্যাটাচমেন্ট আছে, তাদেরকেও আইনগতভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করার সুযোগ রেখে আইনের সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আদেশ, তারপর গণভোট, তারপরে ২৭০ দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এটা একটু এরকম কোনো নজির আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা, এটা আমরা দেখব। আর এটা হচ্ছে এই দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুইটা আপনার বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব।